জিনিস কিনতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে আসছি আমার মেয়ের জন্য ঈদের জুতা কেনার জন্য। সো আমরা ফার্স্টে বাটাতে আসছি, কারণ আমি জানতাম বাটাতে হচ্ছে বেবিদের অনেক রকম জুতা পাওয়া যায়। কারণ আমি সবসময় বাটাতে বেবিদের অনেক সুন্দর সুন্দর জুতা, শু এগুলো দেখতাম। আমরা বাটাতে আসছি, বাট বাটায় সাইজ নেই। বাটায় যেহেতু সাইজ পাই নাই, সামনেই ছিল ফিনলে স্কোয়ার, সো ভাবলাম ফিনলে স্কোয়ারেও দেখে যাই, যেহেতু আসছি এই সাইডে। ফিনলে স্কোয়ারে আসছি, বাট এখানে বাচ্চাদের জুতার কোনো দোকানই আমরা খুঁজে পাচ্ছি না। এত বড় মার্কেট, বাট এখানে বাচ্চাদের জিনিসপত্র খুবই কম। আমি এখানে কোথাও বাচ্চাদের জুতা খুঁজেই পাচ্ছি না। তো আমরা চলে যাচ্ছি, শুধুই আসা হয়েছে এখানে। তো এখন আমরা মিমির দিকে চলে যাচ্ছি। আমাদের আর তো যাওয়ার জায়গা নেই, শেষ অবস্থা হচ্ছে মিমি। বাট আনিবা এখন একটু খাচ্ছে গাড়িতে, ওই আরামের জীবনে আছে মাশাল্লাহ। আমরা মিমিতে আসছি, সো মিমিতে এসে নিচতলায় সাথী একটা দোকান আছে। আমরা ফার্স্টে ওখানে যাচ্ছি। সাথীতে জুতা দেখেছিলাম, একটা পছন্দ হয়েছে, বাট সাইজ নাই। এখন আনিভার ক্লিপ, হেয়ার ব্যান্ড এগুলো কেনার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আমি চয়েস করে এসেছি, আমার হাজব্যান্ড এখন ভিতরে গিয়ে বিল দিচ্ছে, নাইলে ম্যাডাম ভিতরে ঢুকতে চাচ্ছে না। এবার শুরু হলো আবার আনিভার জুতা খোঁজা। এখানে মিমিতে যতগুলো জুতার দোকান আছে সবগুলাতে যাচ্ছি, বাট বাচ্চাদের জুতাগুলা বেশি ডিজাইন করা, বেশি ঝাঁকানাকা টাইপের, ওগুলো আসলে দেখতেই ভালো লাগছে না। আমরা যাচ্ছিলাম সিম্পলের মধ্যে কিছু সুন্দর ডিজাইনের জুতা। ফাইনালি জুতা কিনা হয়েছে। এবার আমরা আসছি আনিভার চুড়ি কিনতে। ম্যাডামের চুড়ি লাগবে। অ্যাকচুয়ালি আমার মেজো মামি শাশুড়ি চুড়ি পাঠিয়েছে ঢাকা থেকে, বাট ওর একটা ব্রেসলেট কিনলাম। দেন আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আনিবাও ঘুমিয়ে গেছে, ও অনেক সকালে উঠেছে আজকে, এখন পর্যন্ত জেগে আছে। এটাই অবাক করার বিষয়। আজকে বাসায় ফ্রেন্ডসের ফালুদা যেটা ছিল ওটা বানিয়ে ফেলছি। রোজা রেখে ইফতারের পর ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে আসলে খুবই ভালো লাগে। আমার আসলে নিজের কোনো আলাদা রেসিপি নাই, আমি জাস্ট ফ্রেন্ডসের প্যাকেটে যে ইনস্ট্রাকশন দেয়া আছে ওই হিসেবেই ফালুদাটা রান্না করে ফেলি, আর এভাবেই খেতে খুবই মজা হয়। ফার্স্টে জেলিগুলা করে আমি সেট হতে দিয়ে দিব, কারণ এদিকে আনিবা ঘুমাচ্ছে, ও ঘুমানোর সাথে সাথেই আমি সব করে ফেলি। কারণ আসলে যেটা হয়, আমি কোনো কাজ করতেছি দেখলে আনিবা সেই কাজটা দেখার জন্য আমার কোলে উঠে বসে থাকে। ওর পাপার কোলেও যায় না, কারো কোলে যায় না, কারণ ও চিন্তা করে ওর সব কিছু মনে হয় মিস হয়ে যাচ্ছে। দেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওই জন্য আমি ইফতার রেডি করে ফেলতেছিলাম। কারণ এখন লাস্টের দিকে আম্মুর অফিসে অনেক প্রেশার থাকে, আম্মু কাজ করে বাসায় এসে টায়ার্ড হয়ে যায় একদম। তাও এসে অনেক হেল্প করে, যতটুকু পারে আম্মু ফ্রাই করে এসে অনেক সময় যদি টাইম থাকে। রোজায় আসলে আমাদের ডেইলি একটা রুটিন হয়ে গেছে। আনিবা ঘুমানোর সাথে সাথে আমি চানা বুট করে ফেলি, ভাত রান্না করে ফেলি, করে হট বক্সে ঢুকিয়ে ফেলি দুটোই। দেন পেঁয়াজু, বেগুনি এগুলো সব রেডি করে ফেলি। জাস্ট খাওয়ার ঠিক 15 মিনিট আগেই ভাজি করি, কারণ না হলে আনিবা উঠে গেলে আমি আর কোনো কিছুই করতে পারি না। এখনও যেমন ডাকাডাকি করছে, আমি ভয়েস ওভার দিচ্ছি, তখনও ওর ওর দিকে তাকিয়ে থেকে কথা বলতে হয়, এরকম একটা অবস্থা। আর আমাদের বাসায় পেঁয়াজু, বেগুনি এগুলো ডেইলি হয়, কারণ বেগুনি ছাড়া ইফতার করাই যায় না, এরকম একটা অবস্থা। আমার জেলিগুলো সেট হয়ে গেছে, এদিকে ফালুদাও রেডি হয়ে আছে। তো আমি এখন এগুলো গ্লাসে সুন্দর করে সাজিয়ে ফেলবো, বাট এইদিকে আনিবা উঠে যাওয়াতে আমি মনে হয় না আর কোনো কিছু ভিডিও করতে পারবো। ফালুদাগুলো রেডি করে আমি ফ্রিজে রেখে দিয়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগে। এখানে 2 টাইপের আইসক্রিমও দিয়েছি। এই যে ম্যাডাম উঠে গেছে মাশাল্লাহ, এখন হাঁটে, সারা ঘর টুকুর টুকুর করে হাঁটে সারাদিন। যতক্ষণ জায়গা থাকে সে চেষ্টা করে কোনো না কোনো কিছু করার, কিছু না কিছু করার, এবং নিজেই হাঁটতে পারে না, সে এখন আবার আরেকটাকে নিয়ে হাঁটার চেষ্টা করে। ম্যাডাম তো আর একা হাঁটে না, সে যখন হাঁটে তার পিছে পিছে আমাকে সারাক্ষণ থাকতে হয়, নাহলে দেখা যায় এই কোনায় গিয়ে কিছু ধরে ফেলছে বা কিছু ফেলে দিচ্ছে। কাছের জিনিস তো ওষুধের বোতল হতে শুরু করে সবকিছু সবসময় নজরে রাখতে হয় কখন কি ধরে ফেলে। এই ক্লিপটা সোমবারে কেএফসিতে একটা অফার থাকে, বাই ওয়ান গেট ওয়ান অফার। ওদের যে জিঙ্গার বার্গার, ওইটার এই অফারটা থাকে। এটা জাস্ট ওদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে হয়, না হলে এটা অন্য ওখানে অফারটা পাওয়া যায় না। সো আমরা 2টা বার্গার কিনে 4টা বার্গার পেয়েছি। আমরা আমার দেবর সহ সবাই মিলে খাবো। আনিবা তো বাইরের খাবার দেখে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আনিবাকে অল্প করে বার্গার দিব, জিনিসটা আমি ভিডিও করব, কারণ আজকে ফার্স্ট টাইম
ও বার্গার খাবে আর ওর সব কিছু হচ্ছে আমি মেমোরিজ কালেক্ট করার চেষ্টা করি। সো এই তো জিঙ্গার বার্গার এখানে আমি আনিভাকে এখন দিব। আর আনিভা দেখেন ফার্স্টে হচ্ছে চিকেনটা খাচ্ছিল, বাট এটা মনে হয় ওর একটু ঝাল লেগেছে, তাই ও আর খেতে চাচ্ছে না। সো এখন আর দিচ্ছি না, বাট আমি খাচ্ছি দেখে আনিভা আবার খেতে চাচ্ছে। সো এখন শুধু বনটাই দিব। এইবার তাকে জাস্ট উপরে বানটা দিয়েছি এবং সে মাসাল্লাহ খুবই পছন্দ করেছে। পছন্দ তো করবেই, বাইরের খাওয়া সবাই পছন্দ করে। বার্গার খাওয়ার পর আমার দেবর বলল হচ্ছে ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটু ঘুরতে যাবে। সো আমি, আমার হাজব্যান্ড, আনিভা, আমার দেবর সহ হচ্ছে আমরা বের হয়ে গেছি বেড়ানোর জন্য। আমরা হচ্ছে ঘোরাটোরা শেষ করে দেন আমাদের একটু কাজ ছিল, কাজ শেষ করে এখন হচ্ছে বাসায় যাচ্ছি। আনিভা যখন পিছনের সিটে বসে সেইভাবে বাইরে দেখে। এটা আরেক দিন আমার দেবর সহ আমরা একটু বের হয়েছিলাম, দেন আমরা হচ্ছে সবাই মিলে চা খাচ্ছি। আনিবার একটা জিনিস দেখাই, ও গাড়িতে যখন থাকে ওর পাপা হচ্ছে ওর জন্য পাস্তা কিনতে গিয়েছে দোকানে। সো সে হচ্ছে গাড়ি থেকে দাঁড়িয়ে পাপাকে দেখছে, তার পাপা রাস্তা পার হয়ে আসছে। পরদিন আমরা হচ্ছে গিয়েছিলাম শপিং ব্যাগে, রোজার ঈদের যে শুকনা বাজারগুলো সব করে ফেলেছি আমরা একসাথে সবাই মিলে গিয়ে। আনিবাসাও গিয়েছিলাম, ওইটার একটা ব্লগ হচ্ছে আমি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে। সো আপনারা ওই ব্লগটা চাইলেও দেখতে পারবেন। দেন বাসায় আসছি, আসার পর হচ্ছে বাজার সব টেবিল ভরা, এগুলো হচ্ছে লিস্ট মিলিয়ে সব ঢুকানো। আমি, আম্মু, আব্বু মিলে কাজ করছি। আনিবা হচ্ছে একটু ঘুমাচ্ছে, আমার হাজব্যান্ড আনিবার সাথে আছে। দেন আমি হচ্ছে এগুলো সব বাজারগুলো গুছিয়ে লাইন করে রাখছিলাম। টুকটাক একটু ভিডিও করেছি, সবার ভিডিও করা সম্ভব না আসলে। এগুলো করে হচ্ছে বাসার ইফতারের প্রিপারেশনগুলো করে ফেলবো। আজকে আম্মু হচ্ছে আকনি রান্না করছে, বিফ আকনি, এবং আম্মুর এই আকনিটা খুবই মজা হয়। আমি সালাদ রেডি করে হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এদিকে আকনির মাংসটা এখনও সিদ্ধ হওয়া বাকি, এবং আমাদের যেটা হচ্ছে লাস্টে মাংসটা হচ্ছে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করতে হয়েছে। দেন আকনি হচ্ছে রেডি হয়ে গেছে। আর এটা খেতে এত বেশি মজা হয়েছিল মাশাল্লাহ, বলার বাইরে। চালটাও খুব ভালো ছিল। আর আম্মুর এই আকনি রান্নাটা আসলেই খুব মজা হয়, একদম স্পেশাল হয়। দেন ইফতারে হচ্ছে আমরা সবাই আকনি খাচ্ছি আজকে, সালাদ, আকনি। আমিও খেতে বসে গিয়েছি। বাচ্চার মা হলে যা হয় আর কি, কোনো কিছু প্রপারলি ভিডিও করতে পারি না, সারাক্ষণ ওর পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছি, মাঝখানে ভিডিও করছি। দেন অনেক আকনি ছিল, সেরির জন্য কিছু হট বক্সে রাখলো, কিছু এমনি বক্সে রাখলো। আমরা আকনি টাকনি খেয়ে সব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এত বেশি খেয়ে ফেলেছি। দেন হচ্ছে আমরা রাতে 11টা বাজে মিমিতে আসছি আম্মুর একটা ড্রেসের জন্য। এরপরে রাস্তার বসে থাকবে আধা ঘন্টা, আমরা তোদের কখন কল দিব, কাজ শেষ করে মানে কতক্ষণ লাগে, তোমার তো জমা দিয়ে চলে আসবে। কোন দিকে থাকবি? আমরা নাসিরাবাদ হাউজিং এর দিকে থাকবো, তোমরা রাস্তা ক্রস করে চলে যাবে। মিমিতে, মিমির অপোজিটে পেট্রোল পাম্প, আফমি প্লাজা, কোথাও পার্কিং খালি নেই। সো আমরা নাসিরাবাদ হাউজিংয়ে গিয়ে বসেছিলাম। এরপর এদিকে শপিং কমপ্লেক্সে এদিকে এসে আরেক জ্যামে আটকাইছি। তারপর হচ্ছে আমরা আবার গিয়ে নাসিরাবাদে বসেছিলাম। দেন আব্বুজি ফোন দিল যে আব্বুদের হয়ে গেছে। সো আমরা হচ্ছে আব্বুদেরকে আনতে যাচ্ছি। আব্বুর আর মিমির সামনে দাঁড়ায়, আব্বুরা রাস্তা ক্রস করে আসছে। সো এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।